বন্ধুরা শুভ সকাল। তো তোমরা কেমন আছো অবশ্যই করে কমেন্টে জানাবে। আমি যাই হোক ভালো আছি। তো এখন চলে আসলাম আমার ডিউটি, যেটা আমার রোজকারের কাজ। তো চলে আসলাম সকাল সকাল, প্রথম বাড়ি হচ্ছে এই যে বৌদিদের বাড়ি আমি রান্না করি। দেখো প্রথমে এসে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে দুধটা গরম করে নিচ্ছি। আর কি রান্নাবান্না করবো এখনও কিন্তু ঠিক হয়নি, যেহেতু বৌদির এখনও ঘুমাচ্ছে। তো আমি এখন ডাকবো, ঠিক আছে। আর দেখো রোদ, দেখো সকালবেলা এতটা রোদ বেরায়, দেখলেই ভয় করে যে সারা দিনটা কেমন যাবে। ঠিক আছে, তখন কী কী রান্না করবো জানি না, বৌদিকে ডাকবো। তো ডেকে জিজ্ঞাসা করবো যে কী কী রান্না করবো, তারপর ফটাফট রান্না করে কী রান্না করবো, কী কী রান্না করবো তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, তো বৌদির অর্ডার পেয়ে গেছি, এখন হবে মাছের ডিম। ফ্রিজ থেকে বের করে দিচ্ছি, এই যে এক টিফিন বাটি মাছের ডিম, ঠিক আছে। আর বের করে নেবো হচ্ছে, কী বের করবো, চিচিঙ্গে ভাজা। জিরি জিরি করে চিচিঙ্গে হচ্ছে ভাজবো চিংড়ি মাছ দিয়ে, মাছের ডিম আর চিচিঙ্গে ভাজা। আর কী করবো, আপাতত এই রান্নাটা করি, এবার বৌদি আসুক। আর হচ্ছে স্কুবির খাবার। ডিমটা দেখো ঢেলে নিলাম, দেখেছো অনেকটা ডিম, এতটা করবো না, হাফটুকু করবো আর হাফ রেখে দেবো। বাবা তিনটে ভাগ করা আছে। যাই হোক, দুধটাও ফুটে গেছে আর এদিকে ভাতটাও ফুটছে। ফটাফট এবার রান্নার জোগাড়গুলো করে নিই। বসিয়ে দিয়েছি হচ্ছে চা, এখানে দিয়ে দিয়েছি মাছের ডিমে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি মিষ্টি, ভালো করে ফাটিয়ে বড়া করে তারপর কষা কষা করে আলু দিয়ে তরকারি হবে। চিংড়ি মাছটা বরফ ছেড়ে গেছে, স্কুবির খাবার। আর এখানে তাড়াতাড়ি করে কুটনো কেটে নিচ্ছি, কেটে তারপরে আবার চা করতে গেছি, তাই কাপগুলো রেডি করে নিয়েছি। চাটা ছাকো, আমি ছোটো কাছে এসেছি, তাড়াগুলো করি। লঙ্কা লঙ্কা ঝাল আছে? কে দেখাটা না, অত সব হয়নি। সকাল সকাল খালি পেটে আমি লঙ্কা খেয়ে দেবো, টেস্ট করবো। ঝাল কিনা আমাকে বলবো কি করে, কে দেখো একটা চাপাও। কি বলে ম্যাডাম চা নিয়ে আসলো সবার জন্য, চা। বাহ কি ভাগ্য আমার। তো চিচিঙেগুলো নুন দিয়ে মাখামাখি করে নিয়েছি বন্ধুরা। তো দেখো নুন দিয়ে মাখিয়ে রাখলে অনেকটা জল বেরোয় আর নরম হয়ে যায়। তো এখানে হয়ে গেছে, মাছটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা চিচিঙে ভাজার জন্য। তো চলো, দিয়ে দিয়েছি কালো জিরে, তেল গরম হয়ে গেছিলো, কালো জিরে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এবার তারপরে লাল লাল হবে পেঁয়াজটা, তারপর দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা। তো মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নেবো, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, মাখিয়ে নিয়ে দেখো আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিয়েছি। এই যে একটু পাতলা হয়েছে, অনেকে বেসন দেয়, আমি বেসন দিইনি, বেসন দিলে অতটা ভালো লাগে না মাছের ডিমটা। আর এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা, দিয়ে দেবো নুন, হলুদ। চিচিঙে ভাজা একটু ছোটো ছোটো চিংড়ি মাছ হলে ভালো হয়, তো এটা একটু বড়ই হয়ে গেছে, তো যেটা আছে সেটা দিয়েই এখন রান্না করতে হবে, কিছু করার নেই। তো এখন এগুলো উল্টাবো, বড়াটা উল্টাবো যাতে আস্তে আস্তে করে দিয়েছি গ্যাসটা, যেহেতু ডিমটা খুব ফাটে। আলু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি, আর এরপর চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি, জল দিয়ে দিয়েছে।